হাই বন্ধুরা, পিঙ্কি ফ্যানি ব্লগে জানাই তোমাদের অনেক 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 বেশি ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরা একটু সমস্যার মধ্যে চলছে, আমাদের একটু না অনেকটাই। তো সেইগুলোই তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করতে এসেছি, কারণ আমার ভিডিও আসছে না। এখন ভিডিও করতেই পারছি না, কারণ একটু প্রবলেম হয়ে গেছে। আমাদের মেয়েটার শরীর খারাপ, আমার মেয়ের, ওই জন্য একটু ভিডিও আসছে না। তো হয়তো আসবে মাঝে সাঝে, একটা দুটো আসবে, হয়তো 2 দিন ছাড়া, 3 দিন ছাড়া, কি 1 দিন ছাড়া একটা দুটো করে আসবে। যেই ভিডিওগুলো শ্যুট করা আছে সেইগুলোই আমি ছাড়ছি, কারণ ফানি চ্যানেল তোমরা জানো, ফানি ভিডিও করার সময় পাচ্ছি না। তো ব্লগ দেবো, আজকে একটা ব্লগ করছি, তো সেটাই দেবো। আর শর্ট যে ভিডিওগুলো সেগুলো খুব কম আসবে, যখন সময় পাবো, হয়তো সময় যদি হয় তাহলে একটু একটা করবো। তো সেরকমভাবে ভিডিও এখন ছাড়তে পারছি না, বেশ কিছুদিন হবে যে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারবো না। 2-1 দিন পর পর ভিডিও দেবো। তো মেয়ের খুব শরীর খারাপটা হচ্ছে, ওর প্রতি খুব যন্ত্রণা করছিল, নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল। তো ওই জন্য আমরা শুক্রবার দিনে ডাক্তারখানা নিয়ে গেছিলাম পিয়ারলেস থেকে ওকে একটা বুকে ইসিজি করানো হয়েছে। সেই রিপোর্টটা বেশ ভালোই আছে, সেই রিপোর্টে কোনো ভয় নেই, কিন্তু তাও ওর বুকের সমস্যা হচ্ছে, নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল। আমরা পিয়ারলেসে তো পারবো না, যেন পিয়ারলেসে অনেক খরচা, ওই জন্য পিয়ারলেসে পারবো না বলে আমি আমাদের প্রাইভেটে ডাক্তার দেখাচ্ছি, চুনিপাল ডক্টরের কাছে। তো উনি বললো দেখে যে সেরকম কিছু সমস্যা নেই, লিভার সব কিছুই ভালো আছে। তো ওই জন্য ওকে ওষুধ দিয়েছে, ওর গ্যাসের খুব সমস্যা, মানে গ্যাসের জন্য এই বুকের যন্ত্রণাটা, নিঃশ্বাসের প্রবলেম, এইসব গ্যাসের জন্যই হচ্ছে। ওই জন্য দেখো এটা দিয়েছে, পটি হয় না, ওর খুব পটির প্রবলেম, 1 দিন 2 দিন ছাড়া ছাড়া করে। তো এই ওষুধটা দিয়েছে পটি যাতে ঠিকঠাক নর্মাল হয়, এই জন্য এটা দিয়েছে। আর এটা হচ্ছে গ্যাসের ওষুধ, তো এইটা খালি পেটে খাওয়ার, আর এটা রাতে শোয়ার আগে খাওয়ানো গরম জলে। আর এটা তোমাদের দেখাই ইসিজির রিপোর্টটা, এই যে এটা প্রেসক্রিপশান। আর ইসিজির রিপোর্টটা মনে হয় ওই ব্যাগে আছে, ওই ব্যাগে আছে, দেখাচ্ছে। এটা হচ্ছে প্রেসক্রিপশান, রিপোর্টটা দেখাচ্ছি তারা। এই দেখো, এটা হচ্ছে ইসিজির রিপোর্ট, ওর ইসিজি করানো হয়েছে, সব কিছু রিপোর্ট নর্মাল ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। ওই জন্য বললো আর কিছু রিপোর্ট করতে হবে না। তো ওকে বলেছে এখন মানে বাইরের কোনো খাবার খাওয়া চলবে না, গ্যাসের প্রচুর সমস্যা আমার নেই। তো ওই জন্য বাইরের কোনো খাবার চলবে না, সব কিছু বাড়ি করে খাওয়াতে হবে, আস্তে আস্তে কমে যাবে ওষুধগুলো খাওয়ার পরে। তো আবার 2-3 দিন পরে দেখাতে বলেছে, আবার যাবো, কী রিপোর্ট দেয় সেগুলো তোমাদেরকে আবার জানাবো। তো চলো, এই কারণেই আমি ভিডিও দিতে পারছি না। আর তোমরা সবাই জানবে যে বাচ্চা কাচ্চার সমস্যা, কিছু প্রবলেম হলে, শরীর খারাপ হলে ভিডিওটা ঠিক দেওয়া মানে করা যায় না, ভিডিও করার মনই থাকে না। আর বিশেষ করে যারা মা, তারা বুঝবেই যে বাচ্চার শরীর খারাপ হলে মানে কিছুই ভালো লাগে না, ভিডিও তো দূরের কথা, কিছুই ভালো লাগে না করতে। তো ওই জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। তো এখন একটু মেয়েটা বেটার লাগছে, মানে ওর শরীরটা একটু বেটার হয়েছে আগের থেকে, ওই জন্য ভিডিওটা করছি আজকের অনেক কষ্ট করে। এই জন্য বলছি যে ফানি ভিডিও হয়তো কিছুদিন পর পর আসবে। তো চলো দেখতে থাকো। তো চলো, আজকে তো রবিবার, তো রবিবারের মেনুটা তোমাদের একটু শেয়ার করি। সেরকম কিছু মানে রান্না করিনি। এই দেখো, এখানে ভাত হয়ে গেছে, ওফো। আর এখানে এই যে বাটা মাছ পেঁয়াজ টমেটো দিয়ে করেছি, সর্ষে খাবো না, কারণ মেয়ের গ্যাসের সমস্যা হচ্ছে, মেয়ে তো খাবে, ওই জন্য সর্ষে দিয়ে করিনি, শুধু পেঁয়াজ টমেটো দিয়ে করেছি। আর এইখানে হচ্ছে খাসির মাংস, অল্প করে এনেছে, একদম অল্প। তো এই দেখো করেছি, আজকের হচ্ছে আমাদের এই মেনু। আর এখনও হচ্ছে কুদলি আলু ভাজা, সেটা তোমাদের খাওয়ার সময় দেখাবো।